সেই রাতটা ছিল একেবারে অদ্ভুত। আমি, কৃষ্ণদা, গুরু আর টং চারজনে মিলে কোঁচা হাতে বেরিয়েছিলাম মাছ ধরতে। নদীর সংযোগ নালা ধরে যখন জঙ্গলের ভেতর ঢুকলাম, তখন চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। গভীর অন্ধকারে হঠাৎ গাছের ডাল নড়ে উঠল। বুকের ভেতর ধরফরানি আরো বেড়ে গেল। কৃষ্ণদা সাহসী সুরে বলছিল, ভূতটুত কিচ্ছু না, মাছের লোভই আসল। কিন্তু গুরুর কণ্ঠে ভয়। সে কেঁপে কেঁপে বলছিল, কে যেন আমাদের দিকে তাকিয়ে আছে। টম চুপ করে রইল, শুধু চারপাশে চোখ বুলিয়ে যাচ্ছিল। আমি কোঁচা ফেলতেই হঠাৎ টান, দম বন্ধ হয়ে এলো। মাগুর উঠল, তারপরে সঙ্গী, তারপরে একটা মোটা কই। চারজনেই আনন্দে চিৎকার করে উঠলাম। টং হেসে বলল, আজ তো ভোজ হবে। সত্যি মনে হচ্ছিল রাতটা আমাদের জন্য সার্থক। ঠিক তখনই সবকিছু পাল্টে গেল। হঠাৎ বাতাস থেমে গেল। কে যেন অন্ধকার থেকে কান্না করছিল। গুরুর গলা কেঁপে উঠল, শুনলি কে কাঁদছে? একেবারে কালো আধার। কৃষ্ণদা চিৎকার করল, ওই ছায়াটা কে? চারদিকে ঠান্ডা স্রোত বইতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ ঘুরছে। হাতে 3টে মাছ, মাগুর, সঙ্গী আর কই। একটা মাগুর উঠলো, প্রায় 2 কেজি হবে, প্রায় 2 কেজি ওজন হবে। কাটা ভাঙিয়ে দেবো আমি তো। মারো না, মারো না, মারো না। এইরকম মাছ 4টে হলে 1 পয় বলছো না, আর নড়বে না। অনেক বছর পর মাছ ধরে আমরা খাচ্ছি। অনেক বছর পর আমরা রান্না করে খেলাম। হাঁড়িতে মাছের ঝোল টকবক করে ফুটছিল। খেতে খেতে মনে হলো, ভয়, ট্র্যাজেডি আর অ্যাডভেঞ্চার সব মিলে এই রাতটার স্বাদ আজ জীবন ভুলতে পারবো না।